আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি বেবি টপসটা কিভাবে কাটিং করে সেলাই করে ফুল ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। তো চলুন দেখা যাক। ১ম এ এটাকে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। তা ৪ ভাঁজ কেজি লম্বা নিয়েছি ১৩ ইঞ্চি আর এটার কাত নেব আমি ৪ ইঞ্চি। এটা থেকে ২ থেকে ২.৫ বছর বেবির জন্য বানাচ্ছি। তো এটা বগল নিচ্ছি আমি ৪.৫ ইঞ্চি। আর এটা বডি মাপ নিচ্ছি আমি ৭.৫ ইঞ্চি। আর এটার ১ ইঞ্চি হাফ বেশি নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। তো এখন এটাকে এভাবে আমি কাটিং করে নিয়েছি। তাই নিচেও আমি সেম ভাবে যতটুকু নিয়েছি নিচেও নিয়েছি আর একটু রাউন্ড করে নিয়েছি। দেখতে সুন্দর করার জন্য। তো এখন এইভাবে যে দাগটা কেটেছি সেই অনুযায়ী আমি কাটিংটা করে নেব। তো পুরোটুকু এভাবে কাটিংটা করে নিয়েছি। আর নিচের থেকে একটু 1/2 ইঞ্চি একটু রাউন্ড করে দিচ্ছি যেন কোনা বের না হয়। সবসময় একটু রাউন্ড করে দিবেন যেন কোনা না বের হয়। এখন আমি এটাকে যে কাটিং করা হয়ে এখন আমি গলাটা কাটিং করব ২ ইঞ্চি আর এখানে দেবো ২.৫ ইঞ্চি। তো দেখুন এখানে ২ ইঞ্চি আর এখানে ২.৫ ইঞ্চি নিচে এটা গোল করে শেপ করে দিই। এটা সামনে পিছনে সমান হবে। পিছনে আমি একটু ঘাট দেবো, বোতামের ঘাট। এখন এটাকে আমি সেলাই করতে নিয়ে যাব। তো দেখুন এটা যে মানে হাতার কাপড় নিয়ে নিচ্ছি। তো হাতার কাপড়টা দেখুন আমি এখানে ৪ ভাঁজ করে নিয়েছি। এটা চড়া নিচ্ছি আমি ৩ ইঞ্চি আর এটা লম্বা নিচ্ছে মানে যে যতটুকু নেবে ততটুকু মানে এই হাতাটা কিন্তু নতুন এখন মানে খুব ভাইরাল এই হাতাটা। তো আপনাদের মানে এইটা সহ এটা পুরোটুকু আমি দেখাই দিচ্ছি। তো হাতাটা এরকমভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর এখন আমি ১.৫ ইঞ্চি করে পাইপিং কাপড়টা কেটে নিচ্ছি। যে হাতায় আমি গলায় আমি পাইপিংটা দেবো সেই পাইপিংটা আমি কেটে দিচ্ছি। এখানে কিন্তু হাতায় পাইপিংটা হবে তো সেই অনুযায়ী আপনারা পাইপিংটা কেটে নেবেন। তো এই সম্পূর্ণ পাইপিংটা কাটার পর এখন আমি গলার কাপড় মানে পাইপিংটা বসাচ্ছি। তো দেখুন গলার পাইপিংটা আমি কিভাবে বসাচ্ছি আমি এরকম রাউন্ড করে গোল করে বসিয়ে কোনা করে কেটে নিচ্ছি 1/2 ইঞ্চি রেখে। তো এখন উল্টিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন কিভাবে আমি চাপ সেলাই এইভাবে যদি আপনারা পাইপিং লাগান তাহলে কিন্তু খুব সুন্দর দেখাবে কিন্তু কুঁচকিয়ে যাবে না। দেখুন আমারটা কিরকম হয়েছে সুন্দরভাবে মাশাআল্লাহ হয়ে গেছে কোনো কুঁচকিয়ে যায়নি। তো এরকমভাবে আপনারা লাগিয়ে নিবেন। তো এখন গলার কাটিং করা হয়ে গেছে। এখন পিছনের যে ঘাটটা আমি সেটা সেলাই করে নেব। তো এখানে আমি কিছুটা দাগ কেটে নিচ্ছি সোজাসুজি যেন বেঁকাতারা না হয়। তো এখন এই যে কাপড়টা নিয়েছি এটা আমি ২ টা ভাঁজ করে নিয়ে নিয়েছি। এটা যদি আমি ভাঁজ না করতাম তাহলে কিন্তু ওখানে কাপড়ের সুতাটা বের হয়ে যেত। এই কারণে আমি এখানে কাপড় এখানে যে পট্টিটা সেটা দিয়ে দিচ্ছি, সেলাই করে নিচ্ছি। এখন এটাকে উল্টিয়ে পিছন সাইডে নিয়ে এটাকে আমি পুরোটুকু চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আপনারা যদি তাও না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি করে শেয়ার করে দিবেন। আপনিও দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন এটা পুরোটুকু আমি এভাবে সেলাই করে নিচ্ছিলাম। তো দেখুন এভাবে সেলাই করার পর কেমন হয়েছে? তো এরকম হয়েছে। তো এখন আমি কি করব ২ টা কাত একসাথে জয়েন করে সামনে পিছের যে কাতটা ছিল সেটা কিন্তু আমি জয়েন করে নেব। দেখুন এভাবে কিন্তু পুরোটুকু ডবল করে আমি জয়েন করে নিচ্ছি। এখন আমি হাতাটার যে মুহুরিটা সেটা কিন্তু আমি ২ ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি সেলাই করে নিচ্ছি আপনারা সেম ভাবে এরকমভাবে সেলাই করে নেবেন। সেলাই করার পর এখন আমি হাতার সাথে এটা জয়েন করে নেব। তো দেখুন আমি ২ থেকে ২.৫ ইঞ্চি দূরে থেকে আমি এটা সেলাই শুরু করেছি। তো দেখুন তারপরে আমি কয়েকটা কুচি দিয়ে দিব এরকমভাবে কুচি দিবেন যেন বড় ছোট না হয় মানে ঠিকঠাক সব জায়গায় যেন সমান করে কুচিটা বসে। তো দেখুন আমি কিন্তু এভাবে কুচিটা দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকটা 1/2 ইঞ্চি করে কয়েকটা কুচি দিয়ে দিচ্ছি। তো সেম ভাবে এখানেও সামনে যেরকমভাবে আমি কুচিটা ফেলেছি এখানেও কিন্তু সেম ভাবে ২ থেকে ২.৫ ইঞ্চি দূরে থেকে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। তো কুচিটা দেওয়ার পর এখন এটাকে আমি যে পাইপিংটা দেবো সেটা কিন্তু সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আপনার পাইপিং দিতেই হবে। কেননা আপনি যদি এই হাতাটা যদি তৈরি করেন তাহলে কিন্তু এই যে কাপড়টার ভিতরে সেটা কিন্তু সুন্দরভাবে বসবে না, দেখতেও খারাপ লাগবে। তো এখন এখানে আমি 1/2 ইঞ্চি যে কাপড়টা রেখেছিলাম সেটা কিন্তু কোনা করে কেটে এখানে কিন্তু আমি সেলাই করে নেব। তো দেখেন উল্টেই কিন্তু আমি একটা ভিতর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরোটুকু এভাবে আমি চাপ সেলাই দিয়ে দেবো। আপনারা আমি বারবার বলে দিচ্ছি আপনারা যদি একটু ভালো করে একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেরে যাবেন। একটু মানে আপনারা স্কিপ না করে অনেক সময় স্কিপ করলে অনেক সময় অনেকে বোঝা যায় না। এজন্য আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো এভাবে দেখুন কত সুন্দর হাতাটার ডিজাইন হয়ে গেল। তো হাতাটা আপনারা কিভাবে তৈরি করেন সেটা কিন্তু আমি ফুল বডিতে দিয়ে দিলাম। তো এখন আমি ২ সেটে আমি জয়েন করে নেব। জয়েন করার আগে আমার নিচে কুচির কাপড় ছিল সেটা আমি দিয়ে দেব। তো এখন আমি এখানে দেখেন কুচির কাপড়টা নিয়েছি আমি ৩ ইঞ্চি। তো দেখুন আর যতটুকু যে পারেন ততটুকু নিতে পারেন সমস্যা নাই। মানে কুচি যদি বেশি দেন তাহলে কাপড়টা বেশি নিবেন। আর যদি কুচি কম দেন তাহলে কাপড়টা কম নিবেন। তো সেই অনুযায়ী এখানে আমি নিয়েছি। তো এখন আমি যে নিচের যে বর্ডারটা সেটা আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি পুরোটুকু সেলাই করে নেব। তো বড়টা সেলাই করার পর এখন আমি যে নিচের যে গেটটা সেখানে আমি কিন্তু কুচিটা বসিয়ে দেব। দেখুন আমি কিভাবে কুচিটা আমি কিন্তু উল্টা সাইডে বসিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু আমার পাইল সেট রয়েছে। সবসময় ভিতরে পাইল সেট রাখুন তাহলে কিন্তু মানে এলোমেলো হবে না। তো এখন আমি দেখেন সেলাই করার পর এখন এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিই। চাপ সেলাই দেওয়ার কারণটা হচ্ছে আপনার যে কুচিটা সেটা ফিনিশিংটা সুন্দর হবে। এজন্য কুচিটার চাপ সেলাই দিবেন সবসময়। তো চাপ সেলাই দেওয়ার পর এখন আমি ২ সাইডের যে জয়েন্টটা সেটা কিন্তু আমি লাগিয়ে দেব। এখানে কিন্তু ডবল করে আপনারা ২ সাইডে জয়েন করে নিবেন।
সবসময় সেলাইটা ডবল করে দিবেন, এতে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন মাঝখানে যে আমি বডিতে যে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা দিয়েছি সেটা কিন্তু এখানে মাপ নিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে কতটুকু আমি মাপ নিয়েছি। এখন এটাকে 4 সাথে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এখন এটাকে আমি কেচির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে আমি সুন্দর করে কোণাভাবে সুন্দর করে উল্টিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ভাঁজ করে এখানে আরেকটা কাপড় দিয়ে আমি এখানে সেলাই করে নিয়েছি। এখন এটার সাথে আমি জয়েন করে নিয়েছি। হয়ে গেল সুন্দর ডিজাইন। বেবি ফ্রক। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন।